ব্যাংক জালিয়াতির ঘটনায় ট্রুং মি লানের মৃত্যুদণ্ড হয়েছিল নিম্ন আদালতে। ভিয়েতনামে আবাসন খাতের এই ধনকুবের এবার আপিলেও হেরে গেলেন। আবাসন কোম্পানি ভান থিন ফাত হোল্ডিংস গ্রুপের চেয়ারপারসন লান গত এপ্রিলে $1,200 কোটি পরিমাণ অর্থ আত্মসাৎ ও ঘুষ গ্রহণের মামলায় দোষী সাব্যস্ত হলে এ নারী ধনকুবেরের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। তবে 68 বছর বয়সী এই নারীর এখনও মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়ার সুযোগ আছে। ভিয়েতনামের আইন অনুযায়ী ট্রুং মি লান যদি আত্মসাৎ করা অর্থের 75% ফেরত দেন তবে তাঁর সাজা কমে যাবজ্জীবন হতে পারে। গত এপ্রিলে বিচারিক আদালত দেখতে পান মি লান গোপনে সাইগন কমার্শিয়াল ব্যাংকে নিয়ন্ত্রণ করেন। ব্যাংক থেকে 10 বছর ধরে কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ ও নগদ অর্থ তুলে নিয়েছেন তিনি, যার পরিমাণ $4,400 কোটি মার্কিন ডলার। আইনজীবীরা বলেন এই অর্থের মধ্যে $2,700 কোটি ট্রুং মি লান নয়-ছয় করেছেন, আর $1,200 কোটি যে তিনি আত্মসাৎ করেছেন তা প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ভিয়েতনামে এ ধরনের শাস্তির রায় খুবই বিরল, আর সেখানে আর্থিক অপরাধে খুব কম ধনাঢ্য নারীরই মৃত্যুদণ্ড হয়েছে। আদালত বলে ট্রুং মি লানের মৃত্যুদণ্ড কমানোর কোনো ভিত্তি নেই। অবশ্য আত্মসাৎকৃত অর্থের 3/4 অর্থাৎ $900 কোটি ফেরত দিলে এখন তিনি মৃত্যুদণ্ড এড়াতে পারবেন। বিচার কাজ চলার সময় ট্রুং মি লান কখনো কখনো উত্তেজিত হয়ে উঠেছিলেন, তবে সাজার বিরুদ্ধে সাম্প্রতিককালে আপিল শুনানি চলার সময় তিনি অনেক বেশি অনুতপ্ত ছিলেন। হো চি মিন সিটিতে সিনো ভিয়েতনামিজ পরিবারে জন্ম ট্রুং মি লানের। শুরুর দিকে তিনি বাজারে মায়ের সঙ্গে কসমেটিক্সের স্টলে বসতেন। এরপর 1986 সালে কমিউনিস্ট পার্টি অর্থনৈতিক সংস্কার চালু করলে ট্রুং মি ভূমি ও সম্পত্তি কেনাবেচা শুরু করেন। 1990-এর দশকে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর একটি বড় অংশের মালিক বনে যান তিনি। গত এপ্রিলে মি লিন যখন দণ্ডিত হন তখন তিনি বেশ নামকরা একটি আবাসন ফার্ম ভ্যান থিন ফাত গ্রুপের চেয়ারওম্যান ছিলেন। এই মামলায় ট্রুং মি লানের সঙ্গে থাকা বাকি 85 আসামির সবাই দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের মধ্যে 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে, আর মি লানের স্বামী ভাতিজি সহ বাকিদের 20 বছর থেকে 3 বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্যাংক খাতে তৈরি হওয়া ব্যাপক আতঙ্ক দূর করে সাইগন কমার্শিয়াল ব্যাংককে টিকিয়ে রাখতে শত কোটি ডলার দিয়েছে ভিয়েতনামের কেন্দ্রীয় ব্যাংক। আইনজীবীরা যুক্তি তুলে ধরে বলেছিলেন তার এই অপরাধ গুরুতর ও নজিরবিহীন এবং তাকে ক্ষমার কোনো সুযোগ নেই। হো চি মিন সিটিতে লানের বিলাসবহুল কিছু সম্পত্তি রয়েছে যা দ্রুত বিক্রি করতে হতে পারে, আর বাকি অর্থ বিভিন্ন ব্যবসা ক্ষেত্র বা সম্পত্তির প্রকল্পে শেয়ার বা স্টক হিসেবে রয়েছে। দেশ জুড়ে এই জালিয়াতির সঙ্গে 1000-এর বেশি সম্পদের খোঁজ পাওয়া গেছে। এখন কর্তৃপক্ষ এসব সম্পদ জব্দ করবে। বিচার চলাকালে ট্রুং মি লানের আইনজীবীরা আর্থিক দিক বিবেচনায় তাঁর জন্য ক্ষমা প্রার্থনা করেন। ট্রুং মি লানের আপিল খারিজ হওয়ার আগে আইনজীবী নগুয়েন হুই থিপ বলেন তার অধীনে থাকা সম্পত্তির পরিমাণ ক্ষতিপূরণের অর্থের চেয়ে অনেক বেশি, তবে এগুলো বিক্রির জন্য সময় ও চেষ্টার দরকার, কারণ অনেক সম্পদই আবাসন খাতে, আর সেগুলো বিক্রি করে নগদ অর্থ জোগাড় করা সময় সাপেক্ষ ব্যাপার। ভিয়েতনামে মৃত্যুদণ্ডের বিষয়টি রাষ্ট্রীয় গোপন বিষয় বলে গণ্য করা হয়। এখন দেশটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কত আসামি আছেন তার কোনো সরকারি তথ্য নেই, যদিও মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য এ সংখ্যা 1000-এর বেশি। বিশ্বের সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দেশগুলোর মধ্যে ভিয়েতনাম একটি। তবে ট্রুং মি লান $900 কোটি সংগ্রহ করতে পারলে তিনি মৃত্যুদণ্ড থেকে রক্ষা পেতে পারেন।